হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আপনি কি ফেসবুক পেজ থেকে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মুভি ক্লিপ কিভাবে কালেক্ট করবেন এবং মুভি ক্লিপ কিভাবে সঠিক নিয়মে এডিটিং করবেন এবং মুভি ক্লিপ কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন আপনার ফেসবুক পেজে। বন্ধুরা, প্রতিটা স্টেপ কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিটা স্টেপ ভালোভাবে দেখে নেবেন এবং মুভি ক্লিপ এডিট করার সময় বা আপলোড করার সময় যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে পলিসি ইস্যু বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি এই সম্পূর্ণ প্রসেস দেখাবো একটি মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যায়। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মুভি ক্লিপ কিভাবে কালেক্ট করবেন। এজন্য আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন আপনি যে মুভিটা আপনার ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন, মানে আপনি যে মুভির ক্লিপ ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন ওই মুভিটা আপনি ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে, বা ওই মুভির ক্লিপ আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি একটি মুভির ক্লিপ এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি দিচ্ছি অ্যাকশন মুভি ক্লিপ, এটা লিখে আমি সার্চ দিয়ে দেবো মুভি ক্লিপ। আপনি চাইলে সম্পূর্ণ মুভিও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন এটা সার্চ দিয়ে দেবো। সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে দেখুন বন্ধুরা, অনেকগুলো কিন্তু মুভি চলে আসছে। এখান থেকে আমি এই মুভিটা ডাউনলোড করব। এই মুভিটা ডাউনলোড করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই মুভির পাশে যে এই মুভি বা এই ভিডিওর পাশে যে 3 ডট দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখবেন শেয়ার নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। আপনার মোবাইলে যদি বিটমেট অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে আপনি বিটমেট এই অ্যাপটিতে ক্লিক করে দেবেন, বা আপনি যে কোনো উপায়ে আপনি মুভি ক্লিপ বা মুভিটা ডাউনলোড করে নেবেন। আপনার প্রথম কাজ হচ্ছে মুভিটা ডাউনলোড করে নেওয়া, ঠিক আছে? সেটা আপনি যে কোনোভাবেই নিতে পারেন। আমি আপনাদেরকে বিটমেটের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে কিন্তু অনেক রেজুলেশনে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। আমি এখানে 360p এইটাই ডাউনলোড করব, এই রেজুলেশনে ডাউনলোড করবার জন্য কি করব, এই ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, এটা আমার অলরেডি আগে আমি ডাউনলোড করে রেখেছি, এজন্য এটা ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের দ্বিতীয় কাজটি হচ্ছে যে কোনো এডিট অ্যাপের সাহায্যে ওই মুভি বা ওই মুভির ক্লিপটাকে এডিট করা। তো বন্ধুরা, আপনি যে কোনো এডিট অ্যাপ ইউজ করতে পারেন। আমি যে প্রসেসগুলো দেখাবো আপনি শুধু ওই প্রসেসগুলো ফলো করবেন। আপনি যদি ওই প্রসেসগুলো ফলো করে আপনি যে কোনো এডিট অ্যাপ দিয়ে এডিট করতে পারবেন। আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপটি দিয়ে এডিট করা দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আমি এই কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম। এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে অপশন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশিও, আপনারা অবশ্যই যে 1:1 এই রেশিওটা সিলেক্ট করবেন। তো আমি এই রেশিওর উপর ক্লিক করে দিলাম। তারপর আমরা নিচের দিকে ক্রিয়েট এই অপশনের উপর ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনাদের ভিডিওগুলো শো করবে। আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এই ডাউনলোড এই অপশনে চলে গেলাম। এই অপশনে চলে গিয়ে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আমি বাইরে চলে যাচ্ছি, ক্রস আইকনে ক্লিক করে এখানে আমরা কি করব, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেব। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, আমরা এই অপশনের উপর ক্লিক করে দেব। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সমান চিহ্ন দেখতে পাচ্ছেন, সমান আইকন, আমরা এই অপশনের উপর ক্লিক করে দেব। সমান আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই যে ভিডিওটা আছে এটা ঝুম করে আমরা সম্পূর্ণ করে দেব, ঠিক আছে? তো আমরা এটা ঝুম করে কাছে নিয়ে নিলাম। আপনারাও ঝুম করে কাছে নিয়ে নেবেন। তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে রুটেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আমি এই রুটেড অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে কি হবে, উল্টা হয়ে যাবে, এতে কপিরাইট আসার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে? তারপর আপনারা আবার এই অপশনে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তারপর আপনারা এই নিচের দিকে এখানে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন।
ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন। আমি এখান থেকে এই ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটা ইউজ করব। আমি এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যে ফিল্টারটা ভালো হয় সেই ফিল্টারটা সিলেক্ট করে নেবেন। আপনারা একটা একটা করে দেখবেন যে কোন ফিল্টারটা আপনার মুভির সাথে সেট হচ্ছে। আমি এই ফিল্টারটা নিয়ে নিলাম। তারপর এখানে এই যেটা দেখতে পাচ্ছেন, আমি এটা ৭৬, ৭৫ রেখে দিলাম। তারপর আমরা আবার এই যে এই আইকনে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব। তারপর আমাদেরকে কি করতে হবে, আর একটা অপশন আছে, এই যে স্পিড অপশনটা দেখতে পাচ্ছেন আপনি, স্পিড আমি দেখিয়ে দিচ্ছি। স্পিড এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা একটু স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে কপিরাইট না আসে। এই স্পিডটা বাড়িয়ে দিলে কি হবে, আমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা অনেক কমে যাবে। দেখুন আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। আমরা ব্যাকে চলে যাওয়ার পর আমরা ভিডিওর লেয়ারের প্রথমের দিকে যাচ্ছি এবং তারপরের কাজটা আমাদের কি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে মুভিটা ডাউনলোড করবেন ওই মুভিটা যদি সম্পূর্ণ এনে আপনারা এখানে এডিট করেন তাহলে কি করবেন, ওই মুভির প্রথমের 3 থেকে 4 মিনিট আপনারা কেটে বাদ দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে কোনো মুভি ক্লিপ থাকে তাহলে আপনারা 10 থেকে 15 সেকেন্ড আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 14 সেকেন্ড, এই 14 সেকেন্ড দেখতে পাচ্ছেন, এই 14 সেকেন্ড আমি 14 সেকেন্ড কেটে বাদ দিব। প্রথম অংশ থেকে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকে। এজন্য আমরা কি করব, প্রথম অংশ কেটে বাদ দিয়ে দেব। এজন্য আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন কাচির চিহ্ন, আমরা এই অপশনের উপর ক্লিক করে দেব। তারপর যেহেতু আমরা বাঁদিকের অংশ কাটবো, এজন্য ট্রিম লেফট এই অপশনের উপর ক্লিক করে দেব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিকের অংশটা কিন্তু কেটে সরে গিয়েছে। তারপরে আমাদেরকে আবার শেষের অংশে চলে যেতে হবে। শেষের অংশে আমরা কেটে বাদ দিয়ে দিব। আমরা শেষের অংশে চলে যাব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এতটুকু কেটে বাদ দিয়ে দেবো। এজন্য আমরা ভিডিও লেয়ার উপর ক্লিক করব, আবারও কাছের চিহ্নের উপর ক্লিক করব। এখন আমরা ট্রিম রাইট এই অপশনের উপর ক্লিক করব। আমরা এখন ডান দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এজন্য ট্রিম রাইট এই অপশনের উপর ক্লিক করে দেব। তো বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এই মুভি ক্লিপটাকে আরও কপিরাইট ফ্রি করার জন্য আপনারা ভিডিওর মাঝখান থেকে কেটে কেটে কিছু অংশ বাদ দিয়ে দিবেন। তাতে কি হবে, কপিরাইট আসার সম্ভাবনা কমে যাবে। আর হচ্ছে আপনারা এমন অংশ বাদ দিবেন যাতে করে দর্শকরা বুঝতে না পারে আপনি এখান থেকে কেটে কোনো অংশ বাদ দিয়েছেন, এটা যাতে দর্শকরা বুঝতে না পারে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি কেটে বাদও না দেন কোনো সমস্যা নেই, তারপরেও যদি বাদ দিয়ে দেন মাঝখান থেকে কেটে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও বেশি সেফ থাকবে। তারপর আপনারা কি করবেন, এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, আপনারা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অনেক রেজুলেশন আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখানে ফ্রেম রেট 60 রাখতেও পারেন, আবার অন্যটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা এখানে সেভ অ্যাজ ভিডিও এই অপশনের উপর ক্লিক করে দেবেন। বন্ধুরা এই ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আবার ফেরত আসতেছি। আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আপনাদের মুভি ক্লিপ ভিডিওটা কিভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে আপলোড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনি যদি মোবাইল দিয়ে আপনার মুভি ক্লিপটা ফেসবুক পেজে আপলোড করতে চান তাহলে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনাকে ক্রিয়েটর স্টুডিও নামে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে যদি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। বন্ধুরা অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোমের পাশে লোগো দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার পেজের নেমগুলো দেখতে পাবেন। বন্ধুরা আপনি যে পেজে আপনার ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন এখান থেকে আপনার ওই পেজটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে RBC ভাইরাল এই পেজে আমার ভিডিওটা আপলোড করব, এজন্য এই পেজটাই আমি সিলেক্ট রাখবো। আমি অন্য পেজ সিলেক্ট করব না। আপনি যে পেজ আপলোড করবেন ওই পেজটা সিলেক্ট করে নেবেন ওইখান থেকে। তারপর আপনারা কি করবেন, উপরের দিকে দেখতে পাবেন একটা পেন আইকন আছে, আপনারা এই পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে নিচের দিকে ভিডিও নামে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। ওই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে নেক্সট আইকন চলে আসবে, আপনারা এই নেক্সট এই অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন। এখানে ভিডিও টাইটেলে বেশি কিছু লেখার প্রয়োজন নেই, আপনি এখানে ভিডিও টাইটেলটা সুন্দর করে এক লাইনে সাজিয়ে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি অ্যাকশন মুভি ক্লিপ, CLIP ক্লিপ, এটা দিয়ে দিলাম। আপনারা একটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এখানে নিচে ডেসক্রিপশন লেখা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ অ্যাকশন মুভি। এখান থেকে আপনারা 4-5টা ট্যাগ দিয়ে দিবেন, 4-5টা বা তারও বেশি দিতে পারেন। আমি মুভি দিয়ে দিলাম, মুভি আমি আপনাদের দেখানোর জন্য এই 2টা ইউজ করলাম, আপনারা আরও 4-5টা ইউজ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন এই ডান অপশনে ক্লিক করব। আপনারাও আপনাদের ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখুন বন্ধুরা, এখানে থাম্বনেল আছে পরের অপশনে। এখানে আপনারা এখানে একটা ডিফল্টভাবে থাম্বনেল চলে আসবে, আপনারা চাইলে এই থাম্বনেলটা ইউজ করতে পারেন, বা আপনাদের গ্যালারিতে গিয়ে আপনাদের থাম্বনেলটা এনে এখানে সেট করতে পারেন, বা এই ভিডিও থেকে অন্য একটা থাম্বনেল আপনারা সিলেক্ট করতে পারেন। থাম্বনেল সিলেক্ট করার জন্য এখানে অ্যাড এই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজ এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার গ্যালারি থেকে আপনারা থাম্বনেল এনে এখানে সেট করতে পারবেন। এবং এখানে আছে চুজ ফ্রম ভিডিও, আপনারা এখানে ক্লিক করে আপনাদের ভিডিও থেকে একটা থাম্বনেল এখানে ইউজ করতে পারবেন। এখান দেখুন টেনে টেনে দেখবেন যে কোন থাম্বনেলটা ভালো হয়, এখান থেকে টেনে টেনে দেখবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখান থেকে কোনটা সিলেক্ট করি, আমি এইটাই সিলেক্ট করতেছি, আমি বেশি খুঁজলাম না, আমি এটাই সিলেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড থাম্বনেল, এখানে ক্লিক করে দেবেন। অ্যাড থাম্বনেল এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের থাম্বনেলটা কিন্তু সেট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এই সিসি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা বাটন অন থাকবে, আপনারা এই বাটনটা অফ করে দিবেন। বাটনটা অফ করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা আইকন, এখানে ক্লিক করে দেবেন। নেক্সট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে পাবলিশ নাও এখানে ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনারা এটা সরাসরি করবেন না, আপনারা অবশ্যই এটা শ্যাডুলে রাখবেন, ঠিক আছে। তো আমি শ্যাডুল অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে ডেটটা দিয়ে দিবেন এবং এখানে টাইমটা দিয়ে দিবেন। আমি আজকে দেখে নিচ্ছি কয় তারিখ, আজকে 10 তারিখ। তো বন্ধুরা আমি এই 10 এখান থেকে আপনারা তারিখ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সময় চেঞ্জ করতে পারবেন। যেহেতু আজকে 10 তারিখ, আজকে আপলোড করবো আমি এটা, এজন্য আমি ডেটটা পরিবর্তন করব না, আমি টাইম এখানে ক্লিক করে দেব। টাইম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এটা 9টা 2 বাজে, আমি এটা 9টা দিয়ে দিলাম, 9টা 5 9টা 10 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা AM PM চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা AM এই রেখে দিলাম। তারপর আমরা নিচে ওকে এই অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা ব্যাক অপশনে চলে যাব। ব্যাক অপশনে চলে যাওয়ার পর আমরা কি করব, নিচে দেখতে পাবেন আপনারা পাবলিশ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। পাবলিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু বন্ধুরা আপলোড হতে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা ভিডিওটা আপলোড হচ্ছে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজে মুভি ক্লিপ ভিডিও আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা কাটবেন না, এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে মুভি ক্লিপ আপলোড করার পর যদি আপনার কোনো মুভি ক্লিপ ভাইরাল হয়, ভাইরাল হওয়ার 48 ঘন্টা পর আপনারা আপনাদের ওই মুভি ক্লিপটা ডিলিট করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার ওই মুভি ক্লিপে কিন্তু কোনো ধরনের কপিরাইট পলিসি ইস্যু আসবে না। আর যদি আসবে না, ঠিক আছে, আপনার পেজটা কিন্তু সেভ থাকবে। আপনারা অবশ্যই আমার এই কথাটা ফলো করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।